আসসালামু আলাইকুম কলিজার বোনেরা, কি অবস্থা সবার, কেমন আছেন জানাইয়েন। ব্লগ শুরু করলাম সকালবেলা, গাছটা একটু ঝাড়লাম বুঝছেন তো। সংসারের কোনো কাজ শেষ করি নাই, এখন বাজে মাত্র 1:30। আজকে ছুটির দিন, আমাদের সকল ডিউটি বন্ধ। তো আমি আজকে আমার নিজের একটু যত্ন নিব, বিশেষ করে আমার চুলের, যেটার যত্ন আমি মাসে একবারও নিতে সময় পাই না, কারণ এই কাজটা আমার কাছে খুব কঠিন মনে হয়। হরমোনের ওষুধটা খেয়ে নিয়েছি সকাল সকাল, 6টা বাজে খাইছি। তো তেল তো ওইটা আমি ইউজ করে আপনাদের দেখাইছি, বানানোটাও দেখাইছি। বাট এই যে প্যাক কিনছিলাম, এটা হচ্ছে মেহেদির গুঁড়া আর এটা হচ্ছে আমলকির গুঁড়া। এই দুইটা আমি আজকে আমার মাথায় ব্যবহার করব, আপনাদের সাথে শেয়ার করব। চলেন, আর সবাই লাইক দিয়ে দেন। ওকে, এগুলোর দাম নিছে 190 টাকা করে। আর শুধু আমলকি মাথায় ঘষলে হবে না, এটা খেতেও হবে, এটা এখন বানাবো। তো এই দুইটা নিব, সাথে আরও কিছু নিতে হবে। আমি কিন্তু কোনো কাজ করি না, এমনকি সামনের রুমে লাইটও জ্বালাই নাই, কারণ হচ্ছে ওই যে বললাম ঘুম থেকে উঠে এই কাজটা করতেছি। একবারে গোসল করে ব্লগ শুরু করব ভাবছিলাম, বাট আপনারা এই বিষয়টা দেখতে চাইছিলেন, এই জন্য শেয়ার করা। ডিম লাগবে আমার, ডিম না, ডিমের কুসুম লাগবে। তারপরে লাগবে হচ্ছে ভিনেগার। আমার মেয়েরা এখনো ঘুমোচ্ছে। আপনারা হচ্ছে লেবুর রস দিবেন, আমার কাছে লেবুর রস নাই, যে কারণে আমি ভিনেগার দিব। আর জিনিসটা বানাবো কিসে, এটার ভিতরে বানাবো, প্লাস্টিকের। ঠিক আছে, ওই যে ঘুমোচ্ছে, এখনো উঠে না। ভিজে ছিল, ওই জন্য আমি বের করে নিছি। এটা হচ্ছে মেহেদি, 3 চামচ নিব। আপনারা যদি চুল বেশি বড় হয় তাহলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। 3 চামচ নিলাম। আর এটার সাথে 2 চামচ দিব হচ্ছে আমলকির গুঁড়া। ওকে, এটা ঢেকে রাখি। ভিনেগার দিব 1 চামচ। আপনারা লেবুর রস যদি থাকে তাহলে পুরো একটা দিয়ে, ভিনেগার কম দিতে হবে। আইডিয়া করে দিচ্ছি 1 চামচ। আর এর ভিতর দিব হচ্ছে ডিমের কুসুমটা, সাদা অংশ না, শুধু কুসুম দিব। ফাটিস না। এটাকে ভালো করে মিক্স করতে হবে, একটু পানি লাগলে দিতে হবে, পানি লাগবে, একটু পানি দিয়ে এটা আমি পেস্ট করে নিয়ে আসতেছি। আস্তে আস্তে পানি মিশাইছি, একবারে অনেক পানি দিই নাই বুঝছেন, অল্প অল্প করে পানি দিতে দিতে আমি এরকম একটা পেস্ট করে নিছি। এটা এখন আমি পুরো চুলের গোড়ায় আগে লাগাবো, হাতে গ্লভস পরে তারপরে হচ্ছে চুলে লাগাবো। আর আমি ক্যামেরার সামনে কেন আসতেছি না জানেন, আমি পুরান একটা জামা পরছি, যেটা সামনে পরে ক্যামেরার সামনে আসা যাবে না, একদম ছিঁড়া। আর আমি সুন্দর করে মাথায় লাগাতে চাই, ক্যামেরার সামনে আসলে আসলে ওইভাবে সুন্দর করে লাগানো যায় না। এই তো গোলানো দেখাইলাম, জাস্ট একটা গ্লভস পরবেন, এভাবে হাতে নিবেন আর মাথায় লাগাবেন। ব্রাশ দিয়ে কাজটা করবেন না, হাত দিয়ে করবেন ভালো রেজাল্ট পাওয়ার জন্য। হাতের থেকে বড় অস্ত্র আর কিছুই নাই, ঠিক আছে। প্রথমে একটু দলা বেঁধে যাবে, কিন্তু দলাটা এভাবে ঘষে ঘষে ছাড়াই নেবেন। তো আমি এটা মেখে ফিরে আসতেছি। ও মেখে কয় ঘন্টা রাখবো সেটা তো বলি নাই। মেখে হচ্ছে 1 ঘন্টা রাখবো, আপনার সময় কম থাকলে আধা ঘন্টা রাখতে পারেন। তারপরে গোসল করব, তারপরে ফিরে আসবো। এক দেশে ছিল একটা উকুনে বুড়ি, বুঝছেন নি, উকুন এসে আর বাঁচে না, মায় আনে বনে আনে, তারপরে উকুন কমে না।
এবার নিজে লাগিয়ে গেছে। কি হয়েছে? হ্যাঁ হারে রে, চুলকানিতে থাকতে পারে না। সালাম দাও, একটু ক্যামেরার দিকে তাকাও। খুবই ব্যস্ত বেচারা, কুকুনের তলায় জর্জরিত। আজকে তাইফাকে শ্যাম্পু করে দিছি, তো আমি হচ্ছে প্যাকটা দিয়ে গোসল করে আসলাম। তাইফাকে নিয়ে ঢুকছিলাম, তাইফাকে আজকে পা থেকে মাথা পর্যন্ত ব্যাগগান খুলি এমন ডলা ডলছি না রে মনা। হুম, সান সান মোবাইলেতে ঢুকে কলিজার বোনেরা, মাথায় হচ্ছে প্যাকটা দিছিলাম, আর আমি হচ্ছে 2.5 ঘন্টা রাখছি প্যাকটা, বুঝছেন। রাখার পর দিয়ে ফেলছি। আপনাদের সময় কম থাকলে আধা ঘন্টা রাখতে পারবেন, আমি 2.5 ঘন্টা রাখছি ভালো রেজাল্টের জন্য, যাদের হাতে সময় আছে। যেমন আমি আজকে শুক্রবারটা বেছে নিছি, যে শুক্রবার কোথাও যেতে হবে না, কাজ একটু দেরিতে করলে সমস্যা নেই, বাচ্চারা বাসায়, কোচিংও না স্কুলও না, এরকম একটা দিন বেছে নিছি যেন বেশিক্ষণ সময় রাখতে পারি। আর আপনাদের হাতে যেমন টাইম সেরকম রাখবেন, চাইলে 2 ঘন্টার বেশিও রাখতে পারবেন। তো আমি হচ্ছে চুলটা আশ্রয় নিয়েছি, চুলের গ্লেজটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, আর ডিমের কুসুম দেওয়াতে নরম হয়েছে। হ্যাঁ, চুল আসার আগে তরকারি বসে আসি। তো কলিজার বোনেরা, চুলের কাজ কিন্তু শেষ না, আমি চুলটা জাস্ট আশ্রয়ছি। চুলে একটা তেল মাখতে হবে, ঠিক আছে। আমি আপনাদেরকে দেখাবো যে তেল কিভাবে মাখতে হবে, মানে এই প্যাকটা দেওয়ার পরে তেল মাখতে হবে, চুল শুকায়। যদি চুল ভিজায় এখন তো মাখতে পারবো না পরে। আর আমার ঘর দরজা আমি গুছাই নাই, কারণ আমি আগে রান্না করব। এই তাসনিম, কপিরাইট আসবে, বন্ধ করো গান, সাউন্ড কমাও। আর এই সব রুমে ফ্যান অফ করে দাও, তারপর তোমার আব্বু সিলাসিলি করছে। ও আমি আপনাদেরকে বলছিলাম আমার বাসা ভাড়া 12,000, আপনাদের বাইরে টাকা হিসাব দিয়েছে 14,000। আমি কারেন্ট বিল বাদ দিয়ে দিয়েছিলাম। কারেন্ট বিল আগে আসতো 700-800 টাকা, আর এই যে মিটার বানাইছে মানে ঢুকায়, এই ঢুকানেতে নাকি মাসে 3,000 টাকা চলে যায়। সেটা আর বলতে, মানে আমি তো কি এত কিছু জানি, আমার কাজ হচ্ছে এই বাচ্চাদের নিয়ে, ঘর দরজার কাজ তো আর আমার না, মানে ভাড়া টাড়া এগুলো আমি জানি না, সত্য কথা এটা। তো এখানে আপনাদের ভাইয়া সকালে গরু মাংস এনে দিয়ে গেছে, আর আমি অফ ক্যামেরায় মানে চুলে প্যাক লাগানোর পরে এই আলু পেঁয়াজ এই মশলা এগুলো রেডি করে নিছি, মাংসটা কেটে নিছি। ভাবলাম তো গরু মাংসটা হচ্ছে 2 আগে বসিয়ে দিব। আর গরু মাংস রান্না করবো, পোলাও রান্না করবো। ভালো কথা, আমি গতকালকে রাতে বলতেছি সকালে গরু মাংস এনে দিয়ে যাইব, বলতেছে কেন কি হয়েছে, মানে দুষ্টামি করতেছে। আমি বলছি শুক্রবার স্পেশাল দিন, গরু মাংস খাবো, পোলাও খাবো। তারপরে সকালে এনে দিয়ে গেছে। আপনাদের ভাইয়া আর কিছু কিনতে পারুক আর না পারুক, এই গরু মাংসটা অনেক সুন্দর পারে, মানে এই গরু মাংসটা অনেক সুন্দর দেয়। হাড্ডি দিলে ওই হাড্ডির ভিতরে না একটা মাল মশলা থাকে। আমি হচ্ছে আজকে লাল চাল দিয়ে রান্না করবো। আপনারা তো দেখছেন যে আমি কালকে লাল চাউল আনছি, ওটা আমার জন্য আজকে থেকে স্টার্ট করবো। আর বাচ্চাদের জন্য, বাচ্চার বাবার জন্য হবে পোলাও। সকালে আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, আর ভিতরে আবার পরে এগুলো বের করছি। রান্নাঘর এমন একটা জায়গা, এখানকার থালা বাসন জীবনও শেষ হবে না। এক কেজি গরু মাংস নাকি 800 টাকা। আমি শুনে অবাক হয়ে গেছি, গরু মাংস আমি অনেকদিন কিনি না, বাজার করে ঠিক আছে, কিন্তু গরু মাংস অনেকদিন কিনি। হাড় ছাড়া দেখুন, এখন 900 টাকায় হাড় গুণ হচ্ছে 1000 টাকা। তো আমি বলছি হাড় ছাড়া গোস্ত কিনি, মজা নাই, হাড় আনবা, খালি গোস্ত মজা না, হাড়ে একটা স্মেল আসে, অথবা হাড় খাইলেও শরীরের জন্য উপকার। একটু ভালো করে ধুয়ে নিব। সকালে কি নাস্তা করছি জানেন? 2টা ডিম অমলেট করছি, একটা চাপলি, আর হচ্ছে 1 গ্লাস নন ফ্যাট দুধ। সবাই একই খাবার খাইছি, শুধু তাইফা হচ্ছে ফুল ক্রিম দুধটা খাইছে। একটা
জন্য আলু ছোলা মেশিন আনছিলাম, সেটা এখানে রাখছি, আপনাদের তো দেখাই নেই। এখানে হচ্ছে আমার এই উপরে হচ্ছে চামিচ, আর এখানে ওই যে সেলা মেশিনটা, আর এখানে হচ্ছে পলিটা রাখছি, এখানে কেসি আছে, এটা হচ্ছে হাত মোছা। রান্নাঘর সবকিছু হাতের কাছে থাকলে রান্নাটা অনেক ইজি হয়ে যায়। আর আছে ঝামেলা বা জানার কাছে গরুর মাংসটা এটা কোথায় কি কালকে একজন বলতেছে তুমি যে পরিমাণ শপিং করো বড় লোকেরাও সেই পরিমাণ শপিং করে না, বড় লোকেরা তো বাড়ি গাড়ি করে, শপিং কিভাবে করবে? আর জীবনে আসছি, চলে যাইতে হবে, শপিং করো, খাও দাও মস্তি করো। পানি কতগুলো দিচ্ছ? আজকে কাশ্মীরকে দিয়ে মরিচ করাইছি। কি এর এটা গোড়া গোড়া যে অনেকক্ষণ ধরে করছি, কয় মেশিন গরম হয়ে গেছিল। মানে না, মনে হয় ঠান্ডা ছিল, মরিচ মাছ করতে হয় নাকি? সেটা বলছিলাম তোমাকে। সপ্তাহে একটা দিন মায়ের একটু কাজ করা যায় না? অর্ধেক ভিজাই কি? হ্যাঁ কিছু না, আমার কপাল। পুরোটা নিবো, 1 কেজি খাইতে পারবি তো? না, রাখবো। নিলে নাও, আমি বুঝি না মাপ। থাকলে তো কালকে সকালে খাওয়া যাবে নাকি? হুম, ওই দিন ই করে খারাপ করে ওই দিন নষ্ট করে ফালাই দিচ্ছে। আদা দিয়ে দিছে, আর আসবে না। আমার হচ্ছে ঘরে আদা নাই, আমার একটুও মনে নাই, বাটা আদাও নাই, কাঁচা আদাও নাই। তো পাশের ঘরের আন্টির থেকে বাটা আদা নিয়ে আসছি। কালকে আমি এসে বাজার গেছি, আদার কথা মনে নাই। আর এই আদা আমি কিভাবে তুলবো? পাথর হয়ে আছে। ওখানে যাবে, বুদ্ধি আছে। এরকমই করতে হবে। উঠে না, চুলি গরম দিছি তাও উঠে না। এই আমার মতো ঘটনায় কে করছেন, ওই অভিজ্ঞতার কথা শেয়ার করতে পারেন। একটু করতে হবে না? হ্যাঁ আলগা করি না, এগুলো রাখলে রাখবো আর আমাদের টুক লাগে, এটুকু রাখিয়ে দেবো। মানে অবশেষে ফাটছি, ছুরিটাকে গরম দিয়ে নিছি। আপনারা যারা হঠাৎ করে দরকার হয় এরকম করবেন। এখানে হচ্ছে আদা দিয়ে দিলাম।
ওই আন্টির বউর কাছে দিয়ে আসিস। কত বড় বিপদের হাত থেকে বাঁচি গেলাম। আল্লাহ, গরুর মাংস আদা না দিলে খেতে লাগে, এক অন্যরকম অভিজ্ঞতা হইতো। দেখেন, আপনি যখন তাড়াহুড়া করবেন বা কোনো কাজে সফল হতে চাবেন, এরকম কিছু মানুষ আসে, জিনিস আছে যা আপনার কাছে চলে আসবে অটোমেটিক বাধা দিতে। কেন ভাই, আমি তাড়াহুড়া করতেছি, সেজন্য তোমরা আমাকে বাধা দিচ্ছ কেন বলো? মাই হাজব্যান্ড চলে আসবে, এই জন্য তাড়াহুড়া করতেছি। আর আমার হাড়ি পাতিল চাচ্ছে, হাজব্যান্ড আমাকে বকা দেয়, এই জন্য তারা আমাকে বাধা দিচ্ছে। বাট হবে না, আমি টাইমের আগে কাজ শেষ করবো ইনশাল্লাহ। তোমরা আমার সাথে হচ্ছে দিব গোলমরিচ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়োটা এখানে। ওইসা ওইসা যে যা শুরু করছে আমার সাথে, যা শুরু করছে আমার সাথে। গুঁড়া মশলা সব দিয়ে দিছি, ধনিয়া টনিয়া, তারপরে টমেটো দিলাম, গোটা আরো কিছু রসুন দিলাম, তারপরে কাঁচামরিচ দিলাম। এটা এখন ভালো করে কষানো হোক। পানিটা কাছে দিলে হইতো। ইয়েটা কই, একটা ব্লেন্ডারের জগ আছিল না, জগটা আনছে, পানিটা কাছে দিই, চাল দেওয়া পানি কাছে দিলে অনেক খুশি। তাইফা, সামনে দরজা বন্ধ করছো? সামনে দরজা বন্ধ করছো? গাইডান যা, গাইডান কালকে প্রশ্ন তাকাই দিছি না, ওই প্রশ্ন যে কোনো একটা পড়ো, যাই যাও, পরীক্ষা নিব বিকালে, যাও মার গুড গার্ল। পরীক্ষা হয়ে গেলে তোমাকে আমি 5 দিন ছুটি দিব, ঠিক আছে? যাও। মশলা কষাতে দিয়ে চাউল দিয়ে রাখি আসছি, যাই কষাই দিব। আর এখানে তাইফাকে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। বইয়ের গল্প দেখে নিছো? তো গল্প দেখবি না যে গল্প আছে, কত থেকে কত পৃষ্ঠা দেখছো? তুই গল্পগুলোর সাথে প্রশ্ন মিলাই চাইবি না? সবকিছু সমান থাকে না, যেমন এখানে কবিতা ভিন্ন হইতেই পারে। গরুর মাংসটা দিয়ে দিই। কষানো হোক। কাপড় চোপড়ের জ্বালা, ব্যালকনিতে কিছু দেখা যায় না, আকাশে প্রচুর মেঘ। বাবুরে, একবার আপনাদের দেখায় গরমটা চান। মেঘটা দারুন না? মেঘ কি সুন্দর একটা মেঘ, ক্লিয়ার একটা মেঘ। বাট আমাদের চোখে এত পাওয়ার নাই এত সুন্দর আকাশ দেখার মতো, তাকাইতে পারতেছি না রোদে। আমি ঘরের ভিতরে যাচ্ছিল, একদম বাইরে দিতে পারছ না। পড়ো পড়ো পড়ো, হ্যাঁ পড়ো মা। একমাত্র আমি পড়লে খুশি হই, তুমি যদি না পড়ো আমি খুশি হব কিভাবে? ক্ষুধা লাগছে, আমি বিরিয়ানি দিব, গোস্ত দিব, টুকুর টুকুর করে খাবে আমার মা। পড়ো। হ্যাঁ, আমি হচ্ছে অফ ক্যামেরায় পোলাও রান্না করে নিলাম, আপনাদের দেখাই নেই। পোলাও আমি অনেক রান্না করা দেখাইছি, আজকে আমি আমার স্পেশাল লাল চাউলের ভাতটা দেখাবো আপনাদের।
এটা পানি, লবণ ঠিক আছে, ঢেকে দিতে হবে। আমার মেয়ে যেটা করছে সেটা আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে, এটা ঢাকনা, এটা হয়েছে, এটা ঢাকনা। এটা ভুল করে ফেলছে, সংশোধন করতে হবে। দূর 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 দূর। ভালো করে তেল উপরে উঠে আসবে। জগটা তাসলিমকে দিয়ে ডলাইছি, পরিষ্কার হয়ে গেছে। ওমা আজ যে 2 দিন ধরে যা দৌড়ি, ওমা খালি নিচে হরি যায়, বুঝলাম না কিছু। মানে যেটা ধরবো সেটা শব্দ হবে, সেটা পড়ে যাবে। এখন পর্যন্ত ভাঙে নাই কিছু, শুধু ভাঙতে বাকি আছে। বরফ দিব তো, গরম লাগে। চুলে এখনো কিছু দিই নাই, তার কারণ চুলের গোড়া ভিজে, কাজ করি যে শুকাইতে দিব। তারা যদি বসে থাকতাম তো চুলের গোড়া তখন ঠান্ডা হয়ে যেত। গোলাই নিলাম। আপনাদের কাছে কি মনে হয় সিঙ্গাপুর কত মজা করে খায়, কত মজার খাবার, আর সেই স্বাদ। এত স্বাদ কেড়ে। বরফ সবাই সবাই খেতে ইচ্ছা করে, সেই স্বাদ। পুরো বাসা আজকে আমরা গুছাই গেছি, বুঝলেন? মুখের ভিতরে বরফ, এটাও গোছানো হয়ে গেছে, শুধু বোটটা তুলতে হবে, হবে ঝাড়া। এই জায়গাটা পরিষ্কার থাকলে আমার মাথা ঠান্ডা, এই জায়গাটাও পরিষ্কার থাকলে আমার মাথা গরম। পোলাও করে গেছে, তাই তাকে খেতে দিব। বারবার বলতেছে আমি ক্ষুধা লাগছে। পোলাওটা দেওয়ার আগে আমি আমার পেটের ব্যবস্থা করবো। আমি কটা লাল চাউল রান্না করবো, পোলাও না খাওয়ার সম্ভাবনা বেশি। আমি যেহেতু ফার্স্ট টাইম রান্না করবো, আমি কতটুকু খেতে পারবো সেটা আমি জানি না। তবে এটা কিন্তু আমি চাইলে 1 কাপ খেতে পারবো। এতদিন কিন্তু আমি 1 কাপ ভাত খাই নাই, এতদিন হচ্ছে আমি 1 মুঠ খাইছিলাম। আজকে আমি 1 কাপ রান্না, মানে এই 1 গ্লাস রান্না করে দেখি ভাত কতগুলো হয়। বিসমিল্লাহ। তারপরে হচ্ছে ডিসিশন নিব যে আমি আসলে কতটুকু রান্না করব, কি আশয় বিষয়। কিছুটা স্টিকি রাইসের মতো। ওই বিন্নি চাউল আছে না, বিন্নি ধানের মতো দেখতে, বিন্নি চাউলের মতো। আর আমি কিন্তু ফ্যান ঝরাবো না, যেমন পোলাও রান্না করছি ওইভাবে রান্না করবো। এই কয়টা ভাত রান্না করার জন্য আমার কাছে কোনো ইয়ে নাই, পাতিল নেই, এটাই বসাই দিই, হবে না? আমার মনে হয় এই চাউলটা ঢেকিতে ইয়ে করে, ভিতরে প্রচুর ময়লা। ঢেকিতে কাঁচা চাউল বলে যে ওইটা। আর
চাউলে কোনো রং নাই, এটা দেখছেন একদম ক্লিয়ার, পানি একদম ক্লিয়ার। আমি অনলাইনে কিছু চাউল দেখছিলাম, মানে যারা অনলাইন থেকে কিনে তারা চাউল ধুইছে, পানিটা অনেক লাল হয়েছে, বাট আমার পানিটা কিন্তু সাদা, চাউলটা কিন্তু লাল। মানে আমার প্রোডাক্টটা এক নাম্বার। মানে অনেক অসাধু ব্যবসায়ীরা আছে যে তারা এই লাভের জন্য চাউলের রং মিশায়, মানে সাদা চাউলের রং মিশায়। দেখছেন কত ক্লিয়ার। বলো এই তার বাতা নিয়ে যাও, পড়া শেষ করা মন দিয়ে করি। তো আমি ফার্স্ট টাইম রাঁধতেছি, ফার্স্ট টাইম অভিজ্ঞতা, বসিয়ে দিই। পানিটা নিয়ে আজকে প্রথম আইডিয়া করে দিছি আর কি, এক কর দিছি, কতটুকু লাগে কি। আমি তো খাবো, নরম হলে সমস্যা নাই আর শক্ত হলে সমস্যা নাই, একবার রান্না করলে আমার আইডিয়া হয়ে যাবে। এটা লাল চাউল, আমার ওই ওয়েট কমানোর চাউল। বিসমিল্লাহ। দেখবেন আম্মু কি ভিজতে, ওই ভিজি ছাড়া, দেখবেন আম্মুকে ভিজু ভিজু ছাড়া। মাশাআল্লাহ। এটা আমি দিয়ে দিছি আর তরকারিটা কষানো হয়ে গেছে, মাংসটা এইখান থেকে 2 পিস নিয়ে দিই। প্লেট কই? ও ইন্ডিয়া প্লেটও নাই। ঘটনা মর্মান্তিক। তুমি ধুইছো? একটা পিরিসও নেই। ও চাউলটা দিয়ে একদম দুধের স্মেল আইছে না? চাউলটা এত ভালো, এই চাউলটা দিয়ে পুরো মিল্কের স্মেল আসতেছে, মানে একদম মনে হচ্ছে দুধ না আছে। এটা ঠিক, দুধ এরকম লাগতেছে। আমি দুধ দিলাম, ঘি দিছি, তেল কম ছিল যেন ঘি দিয়ে সাজিয়েছি। আমি কিন্তু সলিড মাংস ছাড়া খাইতো না। তুমি খাবানি? তাহলে বাটি আনো। আনতেছি। এটা না খাইলে তো আমার রান্নার পরে গরুর মাংস 1 কেজি খাইলেও মজা লাগবে না। এটা হচ্ছে তাইফের। আসলামকে দিলাম, খাবে। বিলেন মার্কা একটা হাসি দিছে। গরুর মাংস ঝোলের পানি দিয়ে দিলাম। আর সান কি পরিমাণ তেল উঠছে, আমি কিন্তু সরিষার তেল দিছি, তাও সামান্য 1 চামচের মতো। আর এগুলো সব ভিতর থেকে বের হয়েছে। ভাতে বলক আসার পরে পানিটা কেমন লাল হয়ে গেছে সেটা সান, ঠিক আছে। তো হোক, পুরা প্রসেসিংটা দেখাই দিলাম কোথায় কি অবস্থা। আর এটা এখানে থাক। আমার একটু মাত্র ছোট দুধের বাচ্চাটাকে খাইয়ে দিতে হবে। দুধের বাচ্চা আমি খাওয়াইতে বসলে আমার এক প্রকারের যুদ্ধ। এর থেকে আমি যাই ইরাকে যুদ্ধ করলে আর ভালো হইতো। কন্ডেজারি যুদ্ধ আর ফিলিস্তিনি যাইতাম যুদ্ধ করবে, মানে এই যুদ্ধ থেকে ওই যুদ্ধ সহজ। এটা চিকেন, কোনো পেঁয়াজ আমি দিই নাই। সাদা জিনিস মানুষ কাঁচা পেঁয়াজ পর্যন্ত খায় না। কি থ্রেড, কিছু হলে খাবো না কিন্তু। তাহলে তো আপনার কাছে
বলছি আমি ভিডিও করে রাখছি এতে করে ধরবে আসি তাই বলছে হিটি সাম্বা তুলু চিকেন খায় না গরু মাংস খাইলে শক্তি এরিয়ায় চিকেনে কিছু না এরিয়ায় নিচে দেখা বাংলা গানের মতো ভরি রয়েছে আইয়া এরে তুই যে খাচ্ছ তোর গায়ে কিছু আছে তুই আবার এটা করতেছ দে তক্তা বানা অন্তত শুকাই তো যাবো এত কষ্ট করে আর ডায়েট ফাইট করা লাগবে না ভাইয়া তো আদর যত্ন করি কোনে খাওয়াইবো এখানে কোন সাইড ও একটা না বুঝা না কাকা না বিয়াদব তুই দুই তিনবার গায়ে হাত তুলছ বড় করে খাওয়া যায় না আল্লাহ কষ্ট পায় আমি সালাম করতে এমনি সালাম দুজে আউ বিয়াদব মুরগির বাচ্চা আসো এই হয়েছে আমার জীবন পরিচার বলে 2:50 বাজে ভিডিও আপলোড দিলাম রান্না বান্না অনেক আগে শেষ হয়ে গেছে ভাবছি আপনাদের ভাইয়া আসলে খাবো তার আসার খবর নাই তখন আমার প্রচুর ক্ষুধা লাগছে প্লেটে নাও বাড়ার দরকার নেই আমরা তো এত বেশি খাবো না আমার গরু মাংসটা হচ্ছে কালারটা কেমন হয়েছে জানাবে পোলাও পাতির সঙ্গে নিয়ে আসতেছি এটা বাড়লে ঠান্ডা হবে তোর আব্বু আসবে নিয়ে খেতে ঠিক আছে আর আমার লাল চালের ভাত আর কতগুলো হইতো অল্প হয়ে গেল না তো অল্প ওই কয়েকটা চাউল দিছি আপনারা তো দেখছেন ওখানে 1 পোয়া চাউল হবে না আধা পোয়া হবে কি আধা পোয়া হবে না কম হবে আধা পোয়া হবে মাশাআল্লাহ ভাত অনেক বেশি হয়েছে আর পানি যেটা দিছিলাম একদম পারফেক্ট হয়েছে মানে সবকিছু অল পারফেক্ট আমি আজকে একটা নতুন প্লেটে খাবো এই প্লেটে খাবো না আর আমার চাবি কই প্লিজ মাম্মি আমার জন্য যাবে যাবে না কেন যাবে এক একটা সন্ধি যে এক এক রকম সাদাটা নিব না এটা থাক আজকে আমি নতুন প্লেটে খাবো এইটা কিনেছিলাম 1 বছর হয়েছে না 7-8 মাস বাট এখনো খাওয়া হয় নাই আজকে থেকে আমরা এটা স্টার্ট করলাম এবার দেখবা খাওয়া দাওয়া শেষ উঠে যাবো ওই সময় বসছে এতক্ষণ বসেছিলাম দেখবে না উফ চাউলটা দেখতে তো সেই স্টিকি না না এটাকে বলে হচ্ছে ও কি স্মেল ওয়াও আই টেস্ট আউশ ধান আছে যে কলিজার বোনেরা আউশ ধানের একদম পাকা স্মেল আমি অরিজিনাল চাউলটাই কিনতে পারছি আলহামদুলিল্লাহ 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 খেতে তো ভাতেরই মতো
ভাতের মতো, বাট ওই সাদা ভাতের মতো টেস্ট না। কেন আমাকে তো একই লাগলো, এটা একটু শক্ত আর ওইটা একটু নরম, এতটুকু তফাৎ লাগছে। সাদা আসে কারণে। ভাই আমি খাবা, যদি হাতা লতাও খাইতে দেয় আমি ওজন কমানোর জন্য খাবো, আমার কমাইতে হবে। মাংসের কালারটা চান, কি তেল উঠছে, সেই সেই। যদি একটা হাড্ডি না খাই তাহলে হবে কি করে? হবে? শুনেন, অনেকে আবার বলবেন বুড়ো বয়সের ঢং। ভাই আমি একদম বুড়ি হয়ে যাব, আমার চুল পেকে যাবে, তাও আল্লাহকে বলবো আল্লাহ আমার এই মনের আনন্দ যেন কোনোদিন শেষ না হয়। আমি হাজার দুঃখ নিয়েও হাসতে পারি, আলহামদুলিল্লাহ। প্লেটটা কেমন হয়েছে সাজানো? সুন্দর। ছবি নাও। তারপরে আম্মু বলে আম্মু নাকি নরম মনের মানুষ। ভাই নরম মনের মানুষ তাই তুমি বুঝোই না। না, অনেক কষ্টে মানুষ পাথর হয়ে যায়, তার মানে কি আমার মন বলে কিছু নাই? নরম মন শক্ত মন যাদের, তাদের কি মন নাই? অবশ্যই আছে, তারা আবেগ কন্ট্রোল করতে পারে। তাই আগে গরু গোস্ত খাইলই, আমার ফেভারিট। বাবু গরম, কাঁচা নরম। হুদা ফাও রিভিউ দিও না, হুদাই মাথা ঢুলাইও না, আগে টেস্ট করো, মুখে দাও, পরে বলো। আমি যোগ বিয়োগ করতেছি, কোথায় কি দিব? তোমার মাথা ঢুলাও দেখি মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে, মাথাটা ঠিক করো। এই ভাতটা টেস্ট, বাট এই টেস্টটা কেমন আমি আপনাদেরকে বলি। মানে আপনি ধরেন শীতকালে ধানের খেতে যাবেন, ধানের যে একটা ঘ্রাণ আছে ওই ঘ্রাণটা এই চাউল থেকে পাবেন। তবে সাধারণত আমাদের সাদা ভাত খাই, সুস্বাদু ওই রকম না। এটা মুখের ভিতরে একটু সাবা সাবা লাগে, মানে খইর মতো। হ্যাঁ, খই বা মানে আঁশযুক্ত কিছু চাবাচ্ছি ওই রকম লাগে। বাট এটা ওই সাদা ভাতের মতো লাগে না, সত্য কথা এটাই। তবে স্বাস্থ্যকর জিনিস সবসময় মজা লাগে না। আমার কাছে ভালো লাগতেছে, বাট সাদা ভাতের মতো না, মজা। সাদা ভাতটার ভিতর তরকারি দিলে যে একটা লোভনীয় ওই রকম না। এটা আমি ছোটবেলায় খাইছি, আমার নানা বাড়ি বেড়াইতে যাইতাম তখন। মানে স্বাদটা আমার কাছে চেনা চেনা, অচেনা না। চলবে। মুখের ভিতর ধান নিয়ে সাবাইলে যাচ্ছে, একটু কাঁচা ধানটা, কাঁচা ধানটা সাবাইলে যাচ্ছে, লাগে যাচ্ছে লাগে। খেতে পারেন, ফেরিতে যারা আছেন এশিয়া বাজার থেকে নিয়ে। ভাই ফ্রিতে প্রমোশন করাটা বন্ধ করো। মানে ভালোটা, ভালো চাল তো এই জন্য বলতেছি না, এরপর কিসের প্রমোট, কোনো প্রমোট না। মানে আমার দর্শকদের এটাই বলছি, ফ্রিতে যদি এটা প্রমোশন হইতো তাই তো তুমি অবশ্যই কিছু পাইতে। তার উপকার করলে আল্লাহ তার উপরে রহমত দেয়। এই ভাতটা
চাইলে আপনি অনেক বেশি খেতে পারবেন না, আমার অলরেডি পেট ভরে গেছে, ভাতটা অর্ধেক রেখে দিতে হবে, মানে অল্প খেলে পেট ভরে যায় এরকম একটা ব্যাপার। আমি ভাবছিলাম গরু মাংস রান্না করছি আর এটা খেলে যেহেতু সুগার মানে সরকার এটা খেলে যেহেতু ওয়েট পারবে না, তো বেশি করে নিয়েছিলাম, বাট খেতে পারবো না, চাইতে অল্প খাওয়া যায়। তো ক্যামেরা অফ করে দিচ্ছি, একটু মন দিয়ে খাই মেয়েকে নিয়ে। কলিজার বোনেরা, 2 পিস মাংস আর এগুলো হাড় খাইছি, আমার হাড় পছন্দ। আর ভাত তুলে রাখছি, ভাত আমি খেতে পারি নাই, সব ওই যে ঝোল টোল মাখানো, মানে একটু ঝোল লাগছে, সমস্যা নেই, তো আমিই খাবো, আর কেউ খাবে না। যে ভাত নিয়েছিলাম অর্ধেক তুলে রাখছি। ব্যাপারটা হয়েছে কি, আমি ভাবছি আমি খেতে পারবো, 2 লোক না খাইছি আর আমার ভিতর থেকে মনে হচ্ছে পেট ভরে গেছে। এমনি তো আমি আজকে 1 মাস প্লাস হয়ে গেছে যে কম খাই, ওই জন্য ক্ষুদাও কম লাগছে, আর এই ভাত ক্ষুদা আরো কমাই দিচ্ছে। কোনো ব্যাপার না, আমি তো অন্য খাবার খাচ্ছি, সকালে দুধ খাইছিলাম, ওটা তো খাইছি, ঠিক আছে। যারা ডায়েট করবেন তারা প্রচুর পরিমাণ ফল খাবেন, বাদাম খাবেন, পানি খাবেন, তা না হলে কিন্তু ওজন কমবে না, ওটার শরীর দুর্বল হয়ে যাবে। তো অনেক জ্ঞান দিয়ে ফেলছি, আমি এখন হাত দেবো যে একটু 10 মিনিটের মতো শুবো। চাউলটা খাওয়ার পর আমার কেমন যেন লাগতেছে, মানে আজকে প্রথম তো এই জন্য মনে হচ্ছে আমি ঘাস লতা পাতা খাইছি, ভাত খাইছি যেরকম লাগতেছে না, মানে ভাত 1 লোকমা খাই আর 2 লোকমা খাই, মনে হয়েছে ভাতই খাইছি, বাট আজকে মনে হয়েছে আমি লতা পাতা খাইছি, এই জন্য একটু অন্যরকম লাগতেছে, বাট 1 সপ্তাহ পরে ঠিক হয়ে যাবে খেতে খেতে। আর একদম খাই চলে গেছে, আর আপনাদের ভাই এখনো আসে না, এগুলো এভাবে রেখে দিছি, এসে খাবে। আমার প্লেটটা কেমন হয়েছে জানাইয়েন। একটা প্লেট 500 টাকা করে নিছিলাম, 4 জনের জন্য 4টা প্লেট নিছিলাম, আজকে একটা নামাইলাম। একটু ঘুমাইছিলাম, কয়টা বাজে সান 6টা বাজতে 7 মিনিট বাকি, আপনাদের ভাইয়া এসে খেয়ে ঘুমাইছিল, চলে গেছে। বাবু ঘুম থেকে উঠিছে, তখন এখন ভিজাইছিলাম যে মনেও নাই, তো এবার খাইয়ে রাখি, চোখের মতো দেখতে, একটু মিষ্টি টিষ্টি দিলে ভালো লাগে, খালি ফানি জীবনটা একবারে ওষুধ হয়ে গেছে, তেজপাতা হয়ে গেছে। পড়তে বসাইছি, সন্ধ্যা হয়ে গেছে, 8টার কাছাকাছি বাজে গেছে। আমি যে বলছিলাম চুলে একটা জিনিস দিব, সেটা হচ্ছে এই একদম প্যারাশুট খাঁটি নারকেল তেল, এটা হালকা চুলের গোড়ায় গোড়ায় দিব, আর চুলে হচ্ছে সামান্য সামান্য দিব, তো তাসনিম দিয়ে দিবে, ধর বেশি না, এখন থুবাই না, হালকা, মানে জাস্ট চুলের গোড়ায় গোড়ায়, আর চুলে একটু হালকা, মানে হাতে একটা কথা দিলে হবে, বেশি না। এবার বোতল ধরে ডালবি না, হাতে নেই, হাতে নিয়ে ডলা দিই, তারপরে সারা জায়গা ডাল গোড়া গোড়া লাগাই দিই, ওই চুলে গ্লেস আসবে ভালো, এই জন্য এরকম ডাল। বাজে হচ্ছে 11টা 2 করে দিলাম আজকে, তাই করে পরীক্ষা নিছি, কালকে দেখাবো কি কত পাইছে, কি করছে না করছে। তো আল্লাহ হাফেজ, কালকে দেখা হবে আল্লাহ বাঁচিয়ে রাখলে। লাইট অফ করে দিছি, ভিডিও যখন চলে তখনই শুধু লাইট জ্বলে, ভিডিও অফ মানে লাইট অফ। আল্লাহ হাফেজ।